আমার ঘরে যখন কোনো প্রকার সবজি থাকে না তখন আমি এই রেসিপিটা বানিয়ে দিই। সবাই খেয়ে খুবই প্রশংসা করে আর খেতে খুবই টেস্টি হয়। চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো ডিমের ভুনা খিচুড়ি। তো এটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে বাসমতি চাল। আমি রান্নাটা বাসমতি চাল দিয়ে করব। তোমরা ঘরে যে ভাত রান্না করার জন্য নর্মাল যে চাল থাকে সেই চাল দিয়েও রান্নাটা করতে পারো। 1.5 কাপ বাসমতি চাল আর 1/2 কাপ নিয়েছি মুসুরির ডাল। চাল ডাল মিলায়ে টোটাল হয়েছে আমার এখানে 2 কাপ। গ্রাম হিসাবে 400 গ্রাম। তো এখন আমি এই চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তোমাদের কাছে টাইম থাকে তো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো। তারপর আমি এখানে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিম নিয়েছি 5টা, লবণ হলুদে মেখে রেখে দেবো 5 মিনিটের জন্য। রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে উঠিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। তো বেরেস্তা বানানো হয়ে গেলে উঠিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা রিফাইন অয়েল। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1 চামচের মতন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার পাউডার, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো সবগুলো মশলা একসাথে ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, অল্প একটু লবণ। আমি এই রান্নাটায় পেঁয়াজের শুধু বেরেস্তা দেবো। তোমরা যদি চাও তাহলে পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ কুচিও দিতে পারো। তো মশলা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আলতো করে একটু মিলিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, স্বাদ অনুসার দিয়ে দেবো লবণ। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা যে ডিম, সেই ডিমটা দিয়ে আলতো হাতে সবগুলোর সাথে একটু মিলিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি। তো এখানে আমি 700 গ্রাম জল দিয়েছি। জলের মাপটা ডিপেন্ড করে চাল ভিজানোর উপর। আমি এখানে চালটা বেশিক্ষণ ভিজিয়ে রেখেছি, এই জন্য 700 গ্রাম জল নিয়েছি। তোমরা যদি চাল কম সময় ভিজাও তাহলে জলের মাপটা বরাবর দিবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে জলটা যখন অর্ধেক শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম বেরেস্তাটা সরিয়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 চামচের মতন ঘি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তোমরা যদি ধনিয়া পাতা কুচি না দাও তাহলে না দিয়েও রান্নাটা করতে পারো। তারপরে আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য। এই অবস্থায় কিন্তু আলতো হাতে নাড়াচাড়া দিবে, জবরদস্তি নাড়াচাড়া দিতে গেলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে ডিম দিয়ে ভুনা খিচুড়ি। খেতে কিন্তু খুবই টেস্টি আর লোভনীয় হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একদম বিরিয়ানির মতন ঝরঝরে ভাত হয়েছে, ভাতগুলোও ভেঙে যায়নি আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঘরে যদি কোনো প্রকার সবজি না থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, টাটা।